ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কোথায় শুয়ে আছি দেখো, মেঝেতে কার্পেট বিছানো আছে, এর উপর শুয়ে রয়েছি। ল্যাদ খেয়ে গেছি পুরো। আর অনেক কিছু মনে হচ্ছে, আসলে শুয়ে রয়েছি, ভাবছি সেগুলোই। মানে আমি যে অবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, যে অবস্থা ইন দ্য সেন্স, যে লাইফটা এখন এই মুহূর্তে আমি লিড করছি, সেরকম লাইফ আমি চাইনি। চেয়েছিলাম খুব একটা স্ট্রাকচার্ড লাইফ হবে, বেশ টাইম টু টাইম গুছিয়ে আমি সব কাজ করব সেই লাইফে, কিন্তু সেটা হচ্ছে না। আই এম ল্যাগিং বিহাইন্ড বেসিক্যালি। যাই হোক, এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। এখন কটা বাজে বাবা, এখন আমি না দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস, আমি চশমা ছাড়া কিছু দেখতে পাই না। আমি অ্যাকচুয়ালি খুব ভুগছি বিভিন্ন রোগে, চশমা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। 5:30 4:30 এরকম কিছু একটা বাজে। তো এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দেখি কি করা যায়। এখন আমি শেয়ার করেছি তোমাদের সাথে যে এই মুহূর্তে আমার পোস্ট গ্র্যাজুয়েশন চলছে, আর কিছু ট্রিটমেন্ট আমার চলছে, যার জন্য আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি সারাক্ষণ ওষুধগুলো খেয়ে। আর ওই ওষুধ খেয়ে ঘুমানোর জন্য আমি ঠিক করে ইউনিভার্সিটি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছি না। ক্ষতি তো সব থেকে বেশি আমারই হচ্ছে, ডেফিনেটলি। কি বলবো, এইভাবেই লাইফ চলছে। আজকে মাসিরা কেউ আসেনি কাজে, তো ঘরে অনেক কাজ করতে হয়েছে। দেন আজকে পিঠে বানানো হয়েছে, দিদিভাই বানিয়েছে পাটিসাপটা। মাকে খুব মিস করি এইসব দিনগুলোতে, কারণ আমার মা, হয় না, ঘরের এই সমস্ত কাজের ক্ষেত্রে মাদের কথা বেশি মনে পড়ে, কারণ মারা এগিয়ে আসে এই কাজগুলোতে সবার আগে। মাকে নিয়ে আজকে অনেক স্বপ্ন দেখেছি। তো দুপুরবেলা আমি যেহেতু বলছি সবসময় ঘুমাচ্ছি, ঘুম আসছে, ঘুম পাচ্ছে, তো স্বপ্ন দেখতেই রয়েছি, কারণ খুব খাপছাড়া ঘুম হচ্ছে। মাকে নিয়ে স্বপ্ন দেখছি। এই টাইমটা না মেয়েদের জীবনে খুব টাফ টাইম। কেন? চাকরি করব কি করব না, চাকরি না করলে 10টা লোক থাকবে আমাকে 10টা জ্ঞান দেওয়ার জন্য, 10টা এক্সট্রা লোক থাকবে ও চাকরি করলো না কেন তার হিসেব বার করার। আমি এই যে বয়সটায় রয়েছি, এখান থেকে বিয়ের কথাবার্তা স্টার্ট হয়, চিন্তা শুরু হয় কখন বিয়ে করব, কখন বিয়ে করব না। র্যাদার আমি বলবো ভাগ্যে কখন বিয়েটা লেখা আছে, চাকরি কখন লেখা আছে, শ্বশুরবাড়িতে কী হবে, অফিসের কলিগরা কী করবে, পলিটিক্স কীভাবে সামলাবো অফিসের, এই সমস্ত চিন্তা করতে করতে না নিজের যে একটা বাঁচার প্রসিডিওর রয়েছে, নিজের একটা লাইফের বিলঙ্গিং রয়েছে, সমস্ত কিছু হারিয়ে যায়। মনে হয় যে বাঁচবই না, ওটাই বেটার। কিন্তু না, লাইফের সব থেকে বড় ডিউটি কি? বাঁচা, বেঁচে থাকা। ওটা বড় ডিউটি, ওটা এসছি যখন ওটা করে যেতে হবে টিল মাই ডেথ। তো কিছু তো করার নেই, এখন বেঁচে থাকতে হবে, এই কাজগুলো করতে হবে, ডিউটিগুলো পালন করতে হবে। বাকি তো লোক তো হ্যাঁ লোক কুছ কহেঙ্গে, লোগোं का काम है कहना, এগুলো বলে নিজের মনকে সান্ত্বনা দিই বেসিক্যালি। আসলে কিন্তু আমি অতটা শক্ত নই। যখন মানুষ দেখে ফেলে যে আমি অনেকটা বেশি শক্ত, তখন মানুষ আরও বেশি করে হার্ট করার চেষ্টা করে, বিকজ দে নো শি উইল সার্ভাইভ, শি উইল টলারেট। তো পারপাসলি আমি নিজেকে একটু উইক ফিল করাই, উইক দেখাই, লোকজনের সামনে শো করি, যাতে লোকজন আমাকে একটুখানি ছেড়ে দেয়, ছাড় দেয়। লোকের যে সো কল্ড কম্পিটিশন, তার মধ্যে যাতে আমাকে না ঢোকায়। বাট তারপরেও, তা সত্ত্বেও, ইনস্পাইট অফ বিইং দ্যাট, লোকজন আমাকে সেই কম্পিটিশনের মধ্যে জোর করে ম্যারাথন রেসের মধ্যে ঢুকিয়ে দেয়।
দিয়ে এবার কম্পেয়ার করে কার সাথে কে কতটা এগোলো, তুমি কতটা পেছোলে। এবং এটা যে শুধুমাত্র আমার বন্ধু বান্ধব বা আত্মীয়দের মধ্যে তা না, আমার বাবার বন্ধুরাও আমার পেছনে লেগে যায়। ডিসগাস্টিং। তো যাই হোক, সব মিলিয়ে অনেক বেশি চাপ, চিন্তা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই বয়সটা এরকমই যায় সবার অলমোস্ট। যাকগে, আজকে স্টার মলে যাওয়া হয়নি। আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম, একটু নিজের মতো সময় কাটাচ্ছিলাম, তো স্টার মলে যাওয়া হলো না, বাইরে বেরোনো হলো না। কিন্তু আমার মন ঠিক করার জন্য আমি মাঝে মধ্যে নিজেকে জুয়েলারি গিফট করি। তো একটা ড্রেস অর্ডার করেছি অনলাইনে, আর একটা জুয়েলারি গিফট করেছি নিজেকে ব্লিঙ্কিটে। তো সেটা 4 মিনিটের মধ্যে চলে আসবে। তারপর নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্য একটু চকলেট দেওয়া কফি খাবো, ব্যাস। তারপর ডিনার করে আজকের মতো দিন শেষ। কালকে আবার কথা হবে তোমাদের সাথে, কারণ এখন আর কিছু দেখানো নেই তোমাদের সাথে। সো চলো, এখন গুড নাইট। এখন বাজে রাত 8টা, এখন গুড নাইট জানিয়ে দিচ্ছি, কারণ কাল সকালবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সকাল হয়ে গেছে, আর সকাল বলতে 12টা বাজতে চললো। আর আমি এখন ঘুম থেকে উঠেছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আজকে আবার আমার কলেজ যাওয়া হয়নি। ক্ষতি তো আমারই হচ্ছে, কিন্তু কি করা যাবে। দেখি, কালকে আমাকে যেতেই হবে। কালকে আমি একদম মন নিয়ে রাখবো, পারলে ওষুধ খাবো না, কিন্তু আমাকে কলেজ যেতেই হবে, কারণ খুব লেট হয়ে যাচ্ছে আমার, খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দিনটাকে স্টার্ট করি, চলো। এটা কি কষ্ট পাপা, করে এনে দিল। পাপা, ছোট্ট পাপা, এই যে খেলো, এগুলো নিয়ে খেলো খেলো খেলো। এই যে কত সুন্দর খেলা এনে দিয়েছে মাসিমণি। একটু খেলো, এটা নিয়ে আমি এনে দিলাম তোমার জন্য। এই দেখো, কত নিয়েছে ওর? এটা নিয়ে 150 টাকা। দেখো কি এমন জিনিস, তাই 150 হ্যাঁ, টাকা। এটা এ লেখা, এ এ টিক 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 টিক। ওই দেখ, মাসিমণি নেল পালিশটা ঘেটে গেল। দেখ, টিক 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 টিক। নাও 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 নাও, খেলো খেলো। ও মোবাইল দেখেছে, ব্যাস, ওর তাতেই হয়ে যাচ্ছে। ও কি বউ থেকে একটা মোবাইল দিয়ে এনে দিতে, কালকে আমার ছোট মেয়ে। পাপা, তুমি দুধ করছো পাপা? তুমি নাকি দুধ করছো, আমি শুনলাম। হ্যাঁ, এত দুধ করলে হয়? তুমি না ভালো মেয়ে, তুমি তো গুড গার্ল পাপা, আমার ছোট্ট মাম্মাম। সবাই কিন্তু বুনুকে ভালো বলবে, তোমার ব্যাড ব্যাড গার্ল বলবে। হ্যাঁ গো, এগুলো নিয়ে খেলো। এই দেখো, এই দেখো, নাও নাও নাও। ওই আবার মুখে দিচ্ছে, ওই মুখে দিচ্ছে। এ কি, কি হয়েছে? এটা আমার সব থেকে পছন্দ হয়েছে, এই ফিশটা। হ্যাঁ গো, এটাই ভালো লাগছে, কি মিষ্টি, মাছটাই ভালো লাগতেছে। আর ও বডিটা দেয়নি, বডিটা দিলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, মানে ফাঁকা করে দিয়েছে, আসলে কামড়াবে না, হ্যাঁ, ওই জন্য এই জায়গাগুলো তো ফাঁকা রেখেছে। নাও 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 নাও, খেলো খেলো। সব গালে দিবি, সব গালে দিবি, যা পাবে সব গালে। আজকে ব্লগটা এই অবধি, এখন বাজে 1:45। আর ব্লগটাকে বেশি দূর এগোচ্ছি না, এই অবধিই রাখলাম। আর এই ব্লগটাতে কিছুই ছিল না, খুব বোরিং ব্লগ ছিল। নিজের ব্যাপারে টুকটাক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর পরের ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণ অবধি টাটা, বাই বাই।